দেখো, আগের দিন আমি ব্যাটলাইন গুলো সব পড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আজকে যেটা রয়েছে সে মিনারেল পড়াবো, মিনারেলের পর তারপরে এনার্জি, আর তারপরে ইন্ডাস্ট্রি। ঠিক আছে। তো প্রথমে আমরা দেখি মিনারেল। মিনারেল ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে কি কি মিনারেল রয়েছে? এখান থেকে একটা কোশ্চেন আছে, ঠিক আছে। প্রত্যেকবার একটা কোশ্চেন আছে। তো প্রথম জিনিসটা মাথায় রাখবে, ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য থার্ড লার্জেস্ট লার্জেস্ট প্রোডাকশন ইন মিনারেল। থার্ড লার্জেস্ট প্রোডাকশন, আচ্ছা, থার্ড লার্জেস্ট স্টেট প্রোডাকশন অফ মিনারেল, প্রোডাকশন অফ মিনারেল। ঠিক আছে, ইন্ডিয়াতে এটা থার্ড নাম্বার লার্জেস্ট স্টেট হচ্ছে মিনারেল প্রোডাকশনতে, ঠিক আছে। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল মিনারেল প্রোডাকশন, যদি বলবে মিনারেল প্রোডাকশন কতটা প্রোডাকশন করে, তো ইন্ডিয়ার 1/5 ভাগ, 1/5 পার্ট অফ ইন্ডিয়াস প্রোডাকশন, ইন্ডিয়াস মিনারেল প্রোডাকশন, মিনারেল প্রোডাকশন। ঠিক আছে, ইন্ডিয়া যতটা করে, যদি 100 কেজি করে, তাহলে 20 কেজি শুধু ওয়েস্ট বেঙ্গল করবে। বুঝতে পারলে কি না? ওকে। নেক্সট দেখো, ওয়েস্ট বেঙ্গলে যে মিনারেল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে মিনারেল কম্পোজিশন 99% যেটা রয়েছে সেটা কয়লা হয়। ঠিক আছে, কয়লা। আর বাকি 1% আদার্স হয়, আদার্স। ওকে, ঠিক আছে। এবার কয়লার মধ্যে দু রকম জিনিস রয়েছে, কিছুটা প্রোডাকশন করি আর কিছুটা রিজার্ভ রয়েছে। তো কয়েল রিজার্ভ কত রয়েছে, রিজার্ভ কত রয়েছে, আর কয়লা প্রোডাকশন কত করে, প্রোডাকশন। ঠিক আছে, প্রোডাকশন কত করে। কয়লা যে রিজার্ভ রয়েছে সেটা 31.43 বিলিয়ন, 31.43 বিলিয়ন টন, বিলিয়ন টন। ঠিক আছে, 1 বিলিয়ন ইকুয়াল টু 100 লাখ। ঠিক আছে, 1 বিলিয়ন ইকুয়াল টু 100 লাখ। ঠিক আছে, আর 1 মিলিয়ন ইকুয়াল টু 100 লাখ, 100 করোড় হবে। পর দেখে নিই। লাখই হবে, একবার দেখে নিই কনভার্সন। আর 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ। আর এদিকে যে রয়েছে তোমার প্রোডাকশন রয়েছে 5.33 মিলিয়ন, মিলিয়ন টন। সরি, এটা একটু ঠিক করে নিই। 1 বিলিয়ন ইকুয়াল টু 10,000, 1/4 এত লাখ। ঠিক আছে, 1 বিলিয়ন আর মিলিয়ন।
এটাকে যদি তোমাদেরকে লাখ জায়গায় যেটা বলেছিলাম করোড় হবে, তো এটাকে যদি করোড়টা কনভার্জন করবে তো 100 করোড়, ঠিক আছে। ওকে, তো তুমি দেখবে রিজার্ভ ক্ষেত্রে বিলিয়ন, কত বিলিয়ন? 31.43 বিলিয়ন টন। প্রোডাকশন প্রতি বছর কত করি? 5.33 মিলিয়ন টন, ঠিক আছে। 5.33 মিলিয়ন টন এটা প্রোডাকশন হয়, ঠিক আছে। মাথায় রাখবে ওয়ার্ল্ডের, এটা অ্যাজ পার 2015 ডাটা, ঠিক আছে, যে 15 ডেটা হচ্ছে সেটা। এটা রিজার্ভ হিসাবে যদি বলতে পারো, এই রিজার্ভ হিসাব, তো 11% অফ ইন্ডিয়াস রিজার্ভ, ইন্ডিয়াস রিজার্ভ, ঠিক আছে। ওকে, রিজার্ভ ইন্ডিয়াতে যতটা রিজার্ভ রয়েছে তার 11% শুধু ওয়েস্ট বেঙ্গলে রিজার্ভ রয়েছে, বুঝলে কিনা? ওয়েস্ট বেঙ্গলে তার 11% রয়েছে রিজার্ভ, ঠিক আছে। এবার পাশে একটা লিখে দেউচা পাচামি, ঠিক আছে, দেউচা পাচামি। দেউচা পাচামি, ঠিক আছে। দেউচা পাচামি বীরভূম ডিস্ট্রিক্টে রয়েছে। রিসেন্টলি এটা নিয়ে খুব একটা নিউজ হয়েছিল, ঠিক আছে। এটা রিজার্ভ পাওয়া গেছে। দেউচা পাচামি যেটা রয়েছে সেটা কয়েল রিজার্ভ রয়েছে। আর এটা রয়েছে, এটার ব্যাপারে জেনে রাখবে, এটার ব্যাপারে ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট, ঠিক আছে, কয়েল রিজার্ভ। এশিয়াস ফার্স্ট আর এশিয়াস লার্জেস্ট, লার্জেস্ট কয়েল রিজার্ভ। তো এই ক্ষেত্রে ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল দুটোই লার্জেস্ট হবে, যখন এশিয়ার লার্জেস্ট রয়েছে, ঠিক আছে। এটা লোকেশন কোথায় রয়েছে? লোকেশন সাউথ ওয়েস্টার্ন পার্ট, ওয়েস্টার্ন পার্ট অফ বীরভূম। কত এরিয়া রয়েছে? 10 কিলোমিটার এরিয়া, ঠিক আছে। 10 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে রয়েছে। এখান থেকে কত রিজার্ভ আসতে পারে? তো এখানে এমন রয়েছে কয়েল রিজার্ভ যেটা হতে পারে একটাই মাইন থেকে 2100 মিলিয়ন টন, মিলিয়ন টন। এখানে মমতা ব্যানার্জি দেখবে কত 400 জনকে নাকি কত বলা হয়েছে গ্রুপ ডি লেভেলের চাকরিও দেওয়া হবে, যারা যাদের জমিন রয়েছে ওখানে যাবে, তাছাড়া তাদেরকে জমিনের টাকা দেবে। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রায় 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 তোমার 20,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে, ঠিক আছে। ওকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 20,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে এখন, ঠিক আছে। যেটা ইউএস ডলারতে যদি যাবে তাহলে 3 বিলিয়ন টন আসবে, ঠিক আছে, 3 বিলিয়ন টন, সরি, ইউএস ডলারতে 3 বিলিয়ন আসবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, এত লার্জেস্ট নাম্বার অফ লার্জ ইয়ে রয়েছে, অ্যামাউন্টে যে কোল্ড রিজার্ভ রয়েছে সেই কারণে, বুঝতে পারলে কি না? আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কয়েল যেটা রয়েছে সেটা কি ক্যাটাগরির কয়েল রয়েছে? বিটুমিনাস, ঠিক আছে। ওটা লিখতে চাইলে লিখে নিও। ওয়েস্ট বেঙ্গলে যত কয়েল রয়েছে, মানে কয়লা রয়েছে, সবকটা কি ক্যাটাগরি? বিটুমিনাস ক্যাটাগরি, বুঝলে? ওকে, মুছে দেবো, একটু তাড়াতাড়ি বলবো।